জ্যৈষ্ঠে প্রচার, আষাঢ়ে ভোট। নদিয়ার কালীগঞ্জে এখন ভোট বর্ষণেরই প্রতীক্ষা ও পরীক্ষা। আগামী 19শে জুন এই কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচনের ভোট। তার আগে শুক্রবার প্রচারে ঝড় তুলল প্রধান তিন পক্ষই। কালীগঞ্জ কেন্দ্রে লড়াই ত্রিমুখী, তৃণমূলের জেতা আসন। তৃণমূল তাই এই কেন্দ্রে প্রার্থী করেছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদেরই মেয়ে আলিফা আহমেদকে। অন্য অর্থে বলতে গেলে নতুন মুখেই ভরসা রেখেছে তৃণমূল। তীব্র গরমের মধ্যেই জোরদার প্রচার সারছেন আলিফা আহমেদ। প্রায় প্রতিদিনই সকাল সকাল হুটখোলা গাড়ি চেপে কালীগঞ্জ কেন্দ্রের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন আলিফা। যতটা সম্ভব সারছেন জনসংযোগ। প্রয়াত পিতার তুলনায় তিনি আরও বেশি ভোটের মার্জিনে জয়ী হবেন বলে আশাবাদী তৃণমূলের এই নবীন প্রার্থী। সকাল থেকে আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি কিন্তু হুটখোলা গাড়িতে করে প্রচার শুরু করলেন। পাশাপাশি এদিকে বিজেপি থেকে কিন্তু প্রচার শুরু করে, কংগ্রেস থেকে প্রচার করছেন। এখানে 2021-এ কিন্তু আলিফা আহমেদ তার বাবা মারা যাওয়ার পরে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী দেন। তারপর কিন্তু সকাল থেকে যে পরিমাণে প্রচার করছেন হুটখোলা গাড়িতে, তার বাবা কিন্তু 2021-এ জিতেছিলেন প্রায় 48,000 ভোটে কিন্তু জিতেছিলেন। 19শে জুন এই বিধানসভার উপনির্বাচনের ভোট, 23 তারিখ রেজাল্ট। 23 তারিখ সকালবেলা বোঝা যাবে যে এই বিধানসভা কার দখলে। এদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি বলেছেন যে 48,000 ভোট নয়, প্রায় 1 লক্ষ ভোটে কিন্তু আমি জিতবো। ভীষণ ভালো সাড়া পাচ্ছি। আপনারা থাকছেন আমাদের প্রচারে, মানুষজন বেরিয়ে আসছে, নিজের উচ্ছ্বাসে ভালোবাসা দেখাচ্ছে, ভালো লাগছে। এদিকে বিরোধীরা বলছেন যে ভোটের সময় তাদের মানে বুথে কোনো বেতন দেওয়া হয়, কি বিরোধীরা বলছে, বিজেপি বলছে এরকম কোনো ব্যাপার নেই। বিরোধীরা বরাবর যখন ভোট দেয়, এজেন্ট দেয়। আমরা তৃণমূল এখানে শক্তিশালী ঘাঁটি, আমাদের সামনে ওদের দোপে টাকার মতো অবস্থা নেই এখানে। আবার মার্জিন কি বেড়ে যাবে? হ্যাঁ, আমি আশাবাদী মার্জিন বাড়বে। এই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন আশিস ঘোষ। এই প্রথম বিজেপির হয়ে বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। বিজেপির প্রার্থী আশিস ঘোষ এমনিতেই বহু যুদ্ধের ঘোড়া। বিজেপির টিকিটেই পরপর 4 বার গ্রাম পঞ্চায়েতের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মণ্ডল সভাপতির দায়িত্ব পালন করেছেন, আবার কিষাণ মোর্চার ব্লক সভাপতির দায়িত্ব পালন করেছেন। ফলে রাজনীতির মারপ্যাচ তার ভালোই জানা রয়েছে। বাম কংগ্রেসের বোঝাপড়ায় তৃণমূল এবং বিজেপিকে চ্যালেঞ্জ দিতে থাকছেন কাবিল উদ্দিন শেখ। কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন, তবে তাকে সমর্থন করেছে বামেরা। কংগ্রেস প্রার্থীকে সমর্থন করায় এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি বামফ্রন্ট। জনসংযোগ স্বার্থে এবং মানুষের কাছে পৌঁছতে চেষ্টার কসুর করছেন না কাবিল উদ্দিন। কখনো হুটখোলা গাড়িতে, আবার কখনো পায়ে হেঁটেই সারছেন প্রচার। মানুষের কাছে গিয়ে ভোট নয়, বলছেন আশীর্বাদ করতে। রাজ্যে একের পর এক যেসব দুর্নীতি হয়েছে তা রুখতেই তার এই আশীর্বাদ প্রার্থনা। তার আশ্বাস, জয়ী হলে এই বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন বন্ধ থাকা সুগার মিল ফের খুলতে সচেষ্ট হবেন। ভোট গ্রহণের আর বেশি দেরি নেই। 2021 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনে সবুজ ঝড় ওঠে। কালীগঞ্জে 46,987 ভোটের ব্যবধানে জয় পায় তৃণমূল। এবার ফল কি হয় সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট, আর প্লাস নিউজ।